শীত চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই গরমের হাওয়া চলে এসেছে। আর গরম মানেই মন চায় কিছু ঠান্ডা ঠান্ডা খেতে। তাই আপনাদের জন্য আজকে নিয়ে চলে এলাম একদম দুর্দান্ত স্বাদের শরবতের রেসিপি। আর এটা দেখা মাত্রই যে কেউ বানিয়ে নিতে পারবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকে আমি আপনাদেরকে নানান ধরনের শরবত বানিয়ে দেখাবো। চলুন তাহলে। এটা দেখতেও যেমন সুস্বাদু আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবে। আর এইখানে দেখুন, তার জন্য নিয়েছি এইখানে কাঁচা আমের চকলেট। এই 1 টাকা দামের কাঁচা আমের চকলেট দিয়ে যে এত টেস্টি শরবত বানানো যায় সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই কাঁচা আমের সঙ্গে দেব হজমলা। আর আমরা খাওয়ার সময় কিন্তু অনেকেই হজমলাটা খেয়ে থাকি। তো চলুন, আজকে এই কাঁচা আমের চকলেট আর তার সঙ্গে হজমলা দিয়ে এত টেস্টি শরবত বানানো যায় যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইখানে দেখুন আমি কতগুলো চকলেট নিয়েছি, তার সঙ্গে আমি কিছুটা পরিমাণে নিয়েছি হজমলা। আর এই হজমলা আর চকলেটটাকে সুন্দর করে এখন গুঁড়িয়ে নিচ্ছি। খুব মিহি করে এটাকে গুঁড়িয়ে নিতে হবে। আর সত্যি বলছি, এটা দিয়ে দুর্দান্ত স্বাদের শরবত বানানো যায়। আপনারা যে কোনো ফ্লেভার এর সঙ্গে অ্যাড করতে পারেন। তো এইখানে দেখুন আমার এটা সুন্দর করে গুঁড়ানো হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। তো এইখানে দেখুন বন্ধুরা, আমি কাঁচের গ্লাস নিয়েছি আর তার সঙ্গে কাটা লেবুর রস আমি গ্লাসের ওপর দিকে একটু লাগিয়ে নিয়েছি। তারপরে সুন্দর করে এই গ্লাসের মধ্যে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। দেখুন, সুন্দর করে এটাকে ডেকোরেশন করে নেওয়ার পরে দেখতে সুন্দর লাগছে। তো এবার আমি এইখানে দেখুন প্রথমে দুটো ফ্লেভার বানাবো। এইখানে 1.5 চামচ পরিমাণে এইখানে চকলেট আর হজমলার যে মিশ্রণটা আছে সেটাকে দিয়ে দিয়েছি 1.5 চামচ পরিমাণ করে। আর এইখানে দেখুন আমি নিয়েছি সবজা। সবজাটাকে আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর ভিজে গেছে। তারপরে দেখুন হাফ চামচের মতো করে দুটো গ্লাসে 1 চামচ করে দিয়ে দিয়েছি। তার সঙ্গে খুব সামান্য পরিমাণে একটু করে বিট লবণ দিয়েছি। টেস্টটা কিন্তু একদম জমিয়ে দেবে। আর এইখানে দেখুন বন্ধুরা, আমি স্প্রাইট নিয়েছি আর স্প্রাইটটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। নেওয়ার পরে খুব ভালো করে গুলে নিয়েছি। গুলে আমি সাইডে দিয়ে দিয়েছি। আবারও দেখুন আমি এইখানে থামস আপ নিয়েছি আর থামস আপটাকেও এই গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। তারপরে সুন্দর করে এটাকেও গুলে নিচ্ছি। তবে যদি খুব পরিমাণে ঠান্ডা থাকে তখন কিন্তু চকলেটটা নিচের দিকে বসে যাবে। সেই জন্য ঠান্ডাটা একটু কম থাকলেই বেশি ভালো লাগবে। আর এইখানে দেখুন বন্ধুরা, আমাকে এই শরবতগুলোর মধ্যে এই শরবতটা সবথেকে বেশি ভালো লেগেছিল। তো এইখানে আমি গ্লুকন্ডির যে অরেঞ্জটা পাওয়া যায় সেই অরেঞ্জ গ্লুকন্ডি নিয়েছি। আর তার সঙ্গে অল্প পরিমাণে একটু বিট লবণ দিয়েছি আর কিছুটা পরিমাণে পুদিনা পাতা দিয়েছি। তারপরে যে বাড়িতে নর্মাল জল থাকে সেই জলটা দিয়ে সুন্দর করে গুলে নিয়েছি। এই ফ্লেভারটা কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে। আর এর মধ্যেও আমি হাফ চামচ পরিমাণে সবজা দিয়েছি। সুন্দর একদম সুপার টেস্টি এই গ্লুকন্ডি শরবতটা দুর্দান্ত লেগেছিল খেতে। তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আমার রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা বাড়িতে বানাবেন। আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবার দেখুন বন্ধুরা, আমি এইখানে যে শরবতটা রেডি করব সেটা কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। আর খুব সহজ পদ্ধতি, আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এইখানে তার জন্য দেখুন 1 চামচ পরিমাণে চকলেট আর হজমলার গুঁড়োটা নিয়ে নিয়েছি। তারপরে হাফ চামচ সবজা দিয়েছি আর তার সঙ্গে 1 টুকরো পাতিলেবুর রস আর দিয়েছি স্বাদ মতো চিনি আর খুব সামান্য পরিমাণে নুন। এবার দেব ঠান্ডা ঠান্ডা জল। জল দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে লেবুর শরবতটা আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন। কাঁচা আমের ফ্লেভার পাবেন, তার সঙ্গে সুগন্ধ লেবুর একটা সুন্দর স্বাদ। অবশ্যই কিন্তু এইটা বানিয়ে দেখতে পারেন। বাড়িতে অতিথি আসলে তাকেও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন। তো তার জন্য কিন্তু কোনো রকম
স্প্রাইট, থামস আপ কিচ্ছু লাগবে না। দেখুন সুন্দর করে এইরকম লেবু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের শরবত বানিয়ে দিতে পারবেন। এখানে আমি খুব ছোট্ট ছোট করে লেবুকে টুকরো করে কেটে নিয়েছি। তারপরে দেখুন সবগুলো গ্লাসের মধ্যে একটা একটা টুকরো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি। তো আজকের এই শরবতের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আপনারা চাইলে এর মধ্যে কিন্তু বরফের টুকরো দিয়েও খেতে পারেন। তা আমি এইখানে বরফটা দিচ্ছি না এখন। আর এইখানে সুন্দর করে সব কিছু সাজিয়ে নিয়েছি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর এই গরমের সময় এই রকম ঠান্ডা ঠান্ডা যদি শরবত পাওয়া যায়, মনটা কিন্তু একদম জুড়িয়ে যাবে। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।